বাদশার বড় সুনাম, বাদশার বড় মর্যাদা। এমন টাইমে ওই বাদশার সন্তানটা মাঘে রমজান মাসে ভোরবেলা ওইটা বাবাজানকে ডাক দিয়া বলে, হে আব্বাজান, আপনার কাছে আমার আবেদন। সবাই তো মাঘে রমজানে রোজা রাখে, আমারও রোজা রাখতে মন চায়। বাবা, রোজা রাখবার সুখবর, ভালো খবর রাখো। রোজা এটা বান্দার জন্য বড় ভালো। বান্দা সুন্দর সাহারি করলেন, সুন্দর সাহারি কইরা ফজর পড়া ঘুমাইছেন, ঘুম থেকে জাগ্রত হইয়া জোহরের নামাজের পূর্ববর্তী সময়ে সন্তান খবর পাইল বাদশা মানুষ, ওনার সন্তান রোজা রাখছে। পুরা এলাকার, পুরা মাকাম, পুরা জায়গার মানুষকে দাওয়াত করেছেন, আমার প্রজারা তোমরা খবর জানো আমার সন্তান রোজা রাখছে, আজকে আমরা আমার সন্তানকে নিয়ে একসাথে রোজা রাখবো। রোজা রাখার পরে একসাথে ইফতার করব। তোমাদের সবার আমার দাওয়াত আমার রাজপ্রাসাদে। সব মানুষ আগমন করবেন বাদশার বাড়িতে। সুন্দর ইন্তেজাম, বাদশার সন্তান রোজা রাখছেন, আমরা তার সঙ্গে ইফতার করব। যোহরের নামাজের পূর্ববর্তী সময় ডাক দিয়া সন্তান কয়, আব্বা আমার বড় কষ্ট হয়, রোজা রাখা অসম্ভব। বাদশার ফুতে ডাক দিয়া কয়, আব্বা রোজারে রাখছি, যোহরের আজানও তো এখনো দেয় নাই, রোজাটা রাখা আমার লেগে বড় কষ্টকর হইতেছে। বাদশাকে ইজ্জত খাইব রে। সব যদি আইয়া হনে আমার ফুতে রোজা নাই, আমি মানুষের কইছি আমার ফুতে রোজা রাখছে, এর লাগে আমার বাড়ির তোমরা সবাই ইফতারের দাওয়াত। আইয়া কইলে কি করবো? বাদশার উজির ডাক দিয়া কয়, হুজুর আপনি আমার অনুমতি দেন, আপনার অনুমতি পাইলে আমি আপনার সন্তানটার রোজাটা সন্ধ্যা পর্যন্ত রাখানোর ব্যবস্থা করব। বলে কিভাবে? বলে আমাদের এলাকার একজন বুদ্ধিমান উজির ব্যক্তি আছে, যার কাছে গেলে এই রোজাটা সুন্দরভাবে রাখানো যাবে। বাচ্চা গোড়ার পিঠে উঠায়া ওই বাচ্চা নিয়ে চলে গেছে। এই উজির ব্যক্তির কাছে যায়, ডাক দিয়া কই, উজির রে, আমার সন্তান তারা তো রোজাটা সন্ধ্যা পর্যন্ত রাখানোর দরকার, কেমনে রাখাইতাম? এবার ডাক দিয়া আপনি আমার কাছে দিয়া যান, আমি আপনার বাড়িতে ইফতারের আগ মুহূর্তে রোজাওয়ালা সন্তান নিয়ে যাব। ওই সন্তানটারে উজিরের কাছে রাখার পরে সন্তানটারে নিয়ে এবার মাগরিবের সময় ইফতারের আগ মুহূর্তে উজির হাজির। বলে আমার সন্তানের রোজাটা ঠিক আছে নি? বলে হ্যাঁ ঠিক আছে। ডাক দিয়া কয়ে, সন্তান তুমি কি রোজাটা পরিপূর্ণ করছো? বলে হ্যাঁ। ইফতার কার্য শেষ, সবাই খাবার দাবার খেয়ে বিদায় নেয়। বাদশা উজিরের ডাকাইছে তার আন্দার মহলে। ডাক দিয়া কয়ে, উজির আমার সন্তান তো দুপুরের সময় রোজা ভেঙে ফেলতো, সন্ধ্যা পর্যন্ত কেমনে রোজা রাখলো বলো না? ডাক দিয়া কয়ে, বাদশা আপনার সন্তানকে আমার বাড়িতে নিয়ে আমি একটা সুন্দর পাত্রের মধ্যে, আমি পাত্রটার মধ্যে একটু পানি নিছি, পানি নিয়ে এই পানির মধ্যে একটু তেঁতুল দিয়া তেঁতুলটারে মাখাইছি, আপনার সন্তানকে সামনে বসাইছি, তেঁতুলের মধ্যে কিছুক্ষণ পরে পরে একটু লবণ একটু মরিচ ছিটকে দিছি, আমি এটা মাখায়া আপনার সন্তানকে আসর পর্যন্ত রাখছি। আসরের পরে আপনার সন্তানটাকে আমার গোড়ার পিঠে চড়ায়া পুরা এলাকা দেখাইছি, ইফতারের আগ মুহূর্তে আপনার সামনে আনছি। বলে আনছো তো কথা সত্য, আমার সন্তানের রোজাকে এখনো বিরাজমান। ডাক দিয়া কই, বাদশা চিন্তা করবেন না, আপনার সন্তানের রোজাটা কষ্ট কইরা হইল একটা রোজা আমি বান্দারা খাইতে পারছি। ও মা বোনেরা, ফুতের শরীর নষ্ট হইয়া যাইব এই কথা চিন্তা কইরা ফুতের রোজা রাখায় না, জিয়ের শরীর নষ্ট হইয়া যাইব এই কথা চিন্তা কইরা রোজা রাখায় না। আর শরীর যেই দেখো যে হায়াত দিছেন আল্লাহ, ওই আল্লাহ তো বাঁচায় রাখবো এই কথা চিন্তা না কইরা রোজা রাখাইও না, এমন কর্ম কইরো না। আরে আমরা ছোটবেলায় আমরার মার আমরারে নিজেই তো কইতো, বলে সন্তান রোজা রাখো, আমি তো পারি না, বলে অর্ধেক রাখ জোহর পর্যন্ত। অর্ধেকটা রোজা কি রোজা? তো 2 দিন অর্ধেক করে থাকলে একটা। আসলে কি রোজা হয়নি? এটা হলো বাচ্চারা রোজা রাখার অভ্যাস করানো। বললাম এনে কইয়ান, বলে অর্ধেক রোজা রাখ, সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকলে তখন অভ্যাস হইব। এরপরে এটা আসর পর্যন্ত থাকতো, এরপরে এটা মাগরিব পর্যন্ত থাকতো। অর্ধেকটা রোজা না জায়েজের ফতুয়া সব জায়গায় চলে না। কথা কই না কা? না জায়েজের ফতুয়া সব জায়গায় চলে না। মাঝে মাঝে কোনো না জায়েজ জিনিসে কোনো ভালো কাজ সম্পাদন করানোর লাগা এটারও কোনো জায়গায় জায়েজ করানো লাগে। কথা কই না কা? এ মুসলমান,
ওই আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফ থেকে আমি আপনাদের কাছে 3টা আয়াতের খণ্ড বিশেষ তেলাওয়াত করেছি, যেই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে, বান্দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আপনারা বলেন আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে আয়াতে কারিমাগুলো ঘোষণা দেয়, আল্লাহর কথাগুলো সত্য, মিথ্যা প্রমাণ করার ক্ষমতা কারোর আসেনি। আল্লাহ বলে, বান্দা জান্নাতি এবং দুজুকি, জান্নাতি এবং জাহান্নামীরা একরকম নয়। আল্লাহ কেন একরকম নয়? আমার আল্লাহ বলে, বান্দা আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। এ মুসলমান, জান্নাতি এবং জাহান্নামীরা একরকম নয়। যারা জান্নাতি তারা সফল কাম। আমার আল্লাহ কেন বললেন? কারণ আমার আল্লাহ কুরআনুল কারীমের আয়াত কারিমার মাধ্যমে জানিয়ে দেয়, বান্দারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ কয়, বান্দা নিশ্চয়ই যারা ঈমান আনে এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরাই হইল দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ। এজন্য জাহান্নামীদের মাঝে আর জান্নাতীর মাঝে একটা তফাত আছে। ও আল্লাহ, কিসের তফাৎ গো? আপনার কাছে আমরা জানতে চাই। এই তফাৎ আমার আল্লাহ জানায় না, আমার আল্লাহ আমার রাসূলের মাধ্যমে জানাইতেছে। যারা জান্নাতি তারা দুনিয়ার জমিনে চলার খাসিয়ত হবে বড় সুন্দর, জান্নাতীদের চলাফেরা করার রুসুম হবে সুন্দর, জান্নাতীদের চলাফেরার তরিকা হবে বড় সুন্দর। মায়ার নবী গো কেমন ভাবে চলাফেরা করবে? বলে এমন ভাবে ঈমান নিয়ে চলবে, এমন ভাবে নেক আমলগুলা করবে। এই ঈমান এবং নেক আমলের পাওয়ারের কারণে বান্দা মারা যাওয়ার সময় সুন্দরভাবে মারা যাবে। এই মুসলমান ইমানদারেরা, এই আমার বাইরের যুবকেরা, বাইরের মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, জান্নাতীরা কেমন সৌন্দর্যভাবে মারা যাবে একটু মনোযোগ দিয়া শুনবা। এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়ে মারা যায়। এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় তাদের চোখ উল্টে দিয়ে মারা যায়। এইটা তো ঈমানের সাথে মরণ না রে বাবা। কারণ ঈমানদার যখন মরব, ঈমানদার মরার খবরটা টের পাবে না। আমি তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ পড়তে যা দেখলাম, আমার নবী কয়, এ দুনিয়ার বান্দা, যদি তুমি ঈমানদার হও তাহলে আফরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি বান্দার কাছে একবার না, দুইবার না, তিনবার না, চারবার আসবে তোমার রূহ কবজ করার জন্য, কিন্তু তোমার রূহ আজরাইলে কবজ করতে পারবে না। নবী গো কেন? বলে বান্দা ঈমানের দৌলতে ধনী থাকার কারণে। এবার আপনারা বলেন, ঈমানের দৌলতে ধনী হওয়া আমাদের দরকার আছে না নাই? আরে ঈমানের দৌলতে ধনী কেমনে হবে? আপনি তো নামাজও পড়েন আবার সুদও খান। ঈমানের দৌলতে ধনী কেমনে হইবেন? আপনি তো নামাজও পড়েন আবার ভাই বাতিদার জমি মাইরা দেন। আপনি ঈমানের দৌলতে ধনী কেমনে হইবেন? আপনি তো মিশা কথা কইতে ঘরে বাইরে মিশা কথা কন। ঈমানের দৌলতে ধনী হইবেন কেমনে? আপনি তো পরের হক খান। ঈমানের দৌলতে ধনী হইবেন কেমনে? আপনার মুখে দিয়া দিনে যেই পরিমাণ গালাগালি আছে, এই পরিমাণ আল্লাহর ডাকও আসে না। এবার আপনারা কন, এমন ঈমানদার মিথ্যাবাদী আছে না নাই? এটা নামের ঈমানদার, এটা কামের না। এটার দিয়া আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়ি বানাইব। নামাজও পড়ে সুদও খায় এমন মুসল্লি আসেনি? নামাজও পড়ে গোশও খায় এমন মুসল্লি আসেনি? নামাজও পড়ে ভাই বাতিদার জমি দখল করে খায়, মা বাপ মরার পরে বইনের সম্পদ বুঝিয়ে দেয় না এমন সিটার আসেনি? আমরা সমাজের মানুষ এডিরে ধরে নিয়ে মসজিদ কমিটি সভাপতি বানাই। আমরা সমাজের মানুষ এডিরে ধরে নিয়ে মসজিদ কমিটির সেক্রেটারি বানাই। এলাকার সর্দার আর মাতাব্বরির দায়িত্বে হারাম কুট্টিরি নিয়ে দেয়। আর আমি চিন্তা করি, এদিকে নির্লজ্জ বেহায়া, হারাম খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া কেমনে যা হদ্দারিটা করতো? আছে অভ্যাস হয়ে গেছে। কাঁচা বাঁশের গুড়া দিয়ে বেরিয়ে বইটি কবরে গেল। আল্লাহ কয় আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। বলে হুজুর মোর কিল্লা বাসু তো কইতে পারতেন না, এটি হারাম খাইতে খাইতে আড্ডি যে শক্ত হয়েছে, ঘরের ঘরে খাইতে খাইতে, হারাম খাইয়া মানুষের হক খাইতে খাইতে হুকনা বাস ভাঙ্গে দেবে। কাঁচা বাঁশের গুড়াটি একটু কাছাকাছি তো মোটামুটি বাড়িটা দিলে খিচ্ছা লাগবো, আড্ডিটা গুঁড়ো হইব।
এই কথা কান না কা কোন হারাম করে আছে না নাই? জমি দখল করি না আছে না নাই? মানুষের ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে এক একটা আইলের এক বিঘা বানাইছে এমন সরু আছে না নাই? মানুষের ওজনে কম দেয় এমন সিটারও আছে না নাই? এদের সামনে রমজান মাস আইতেছে, রমজান মাসে মাল গুজামজাত কইরা মালের সংকট দেখায়া মালের দাম বাড়াইবো এমন সিটার ব্যবসায়ী বাংলাদেশে আছে না নাই? আমার 1 বছর দাওয়াত দিছিল এক বাজারে, এই ওয়াজ করণের পরে এরপরে আর দাওয়াত দিছে না। হুজুর আপনি কি আমরা ব্যবসার কথা চিন্তা করে করে কথাটি কইলেন? আমি কইছি না, তোমরা যেন সঠিকভাবে ব্যবসা করো, যারা এটি করে তার কথা কইছি, তুমি কি করো নাকি? না হুজুর, না হুজুর কে যাই গেছে পিছন দিয়ে তার বাতি দেখো কাকা এইটাই। আপনার কি কষ্ট হইতেছে নাকি? কোনো সমস্যা হইতেছে? ওয়াজ চলবে কতক্ষণে? শুধু মাইক দিচ্ছি আমি শাসন কটা 55 মিনিট হয়ে গেছে না, আর 25 মিনিট সময় আছে। মাইক ধরনের পর থেকে এতক্ষণ 1 ঘন্টা 20 মিনিট আসছি। ফজর নামাজ পড়বানি? কালকে পড়ছুনি ফজর নামাজ? বহুত লোক সবে বরাত গেছে না আর জি না, এটা আবার ফুটলা খাবেন না। সবে বরাতের বিরিয়ানি লয়ে দেখে ঘুমাইছে আর খবর নাই। আল্লাহ নবী কয় কুমু লাইলুহা ওয়া সুমুনা হারুহা, তুই রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় ইবাদত কর, দিনের বেলা রোজা রাখ। এ বিরিয়ানির ফুটলা লইছে আর বাজ্যে ঘুমাইছে। এমনও সিটার মার্কা মুসল্লি আসেনি? সবে বরাতের রাত বরকতের রাত, কথা কয় না। আবার দেখবেন বহুত মৌলবী সাহেবরা অনকালা কিন্তু ইউটিউবে ফতোয়া দিয়ে দিতেছে সবে বরাতের কোনো নামাজ নাই, তাই না? আরে এমনি তো মানুষ মসজিদে যায় না, সবে বরাতের উদ্দেশ্য যদি যাইয়া 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তো তার মাফ করতে পারে, এই রাতে তো তার হেদায়েত করতে পারে। আমি বুঝছি পরে না, মৌলবী সাহেবরার মাথায় টুপি ঠিক, পাঞ্জাবি ঠিক, উদ্দেশ্য খারাপ, কথা কয় না তো? উপর দিয়া দুধের লেভেল, ভিতরে মদ, ঠিক না? আল্লাহ আমরা বোঝার সহি সামজ আমাদের বিবেকে দান করুন, কারণ এই সহি সামজের কারণে বহু টুফিওয়ালা ভাঞ্জিবিওয়ালা আমরা জান্নাতে দেব, কিন্তু আমরা বাচ্চা যাবো একটু কারণে পর্দার আড়ালে ফিরবো। মহিলারা শোনেনি, বেরিয়ে তো হইন্য মিথ্যা কথাতে ক সাবধান। আমার পকেটে টিয়াতে চুরি করো সাবধান, তবে খাইও চুরি করে খাও। আর কি ওয়াজ করতাম বেরিয়েতের পক্ষে, আর আমার তো ওয়াজ হনে বেরিয়েছে। আপনার যে পরিমাণ বেড়ায় এর থেকে বেশি বেরিয়েছে আমার ওয়াজ হনে, আজকেও বেশি করবেন না কিতা। ওই দিন ওই যে এখানে কি কয় ধনপতি খোলা গেছি, ও হুজুর এই বেড়ায় যা দেখছেন বেরিয়ে 3 গুণ বেশি। আমি বললাম তুই তারা খাওয়াইবানি? কি রাম হুজুর কোনোরকম বাগযোগ করে খিচুড়িটা খাইতে হইব আমরা, তো বেরিয়ে আইসি কি লেগা? হুজুর আমি সাইতে হয়েছি ইউটিউবে যে ওয়াজ হনে মা বাপের ওয়াজ করেন কান্দে, এই মা বাপের ওয়াজ নিয়ে কান্দে নিয়ে ফুটে দিয়ে আমার মাদ্রাসা কুমিল্লা নূরপুর চক বাজারে এই ফোলাটারও দিয়েছে, তার লগে তার কি একটা বাইফুট নাকি ইয়াসিন এটারও দিয়েছে। অনেক ফোলাপান আছে মুরাদনগরের, অনেক ফোলাপান আমার মাদ্রাসা, মহিলা শাখায় মহিলা মাদ্রাসা আছে অনেকে। দোয়া করবেন না আপনারা? আমার মাদ্রাসার ফোলাপাইন লেগে দোয়া করবেন, আমার ফোলাপাইন আপনাদের লেগে দোয়া করে। প্রত্যেক সময় আমার এই বাচ্চারা তাহাজ্জুদ করে, ছোটো ছোটো বাচ্চারা তাহাজ্জুদ করে। প্রত্যেক দিন আসরের নামাজের পরে খতমে খাজেগানের পরে ফোলাপাইন কান্দে 10 মিনিট, ছোটো ছোটো ফোলাপাইন যা দেখবেন সৌরফানি পরে। আমার এই জায়গার শিক্ষা এটা, মানে আমার কথা হইলো এই ফোলা এই মাদ্রাসার থেকে যাওয়ানোর পরে ইমান আর আমলের দৌলত যেন তার থেকে না সরে, যদি রিস্কও চালায় তখন আমল আখলাক ঠিক থাকে। তার কথা কি বুঝতে পারছেন আপনারা? আল্লাহ কবুল করুন, আমিন করুন। 2 ফোলা দিয়ে গেছে নরসিংদীর থেকে। হুজুর আমার ফোলার লোক কথা কইতাম, তারা দেখাইছি আমি আপনার ফুতে রোজা রাখছে, আর কোন কি রোজা রাখছে দূরে ফোলা। হ্যাঁ শুধু আমার লেগে দোয়া করবেন, আমার মাদ্রাসাগুলোর লেগে দোয়া করবেন। আমার জীবনে বড় স্বপ্ন, বিশাল একটা কমপ্লেক্স আকারে মাদ্রাসা করতাম, মরে গেলে এটার ফাঁসে আমার মাটি দিব, ফলাইন কোরআন তেলাওয়াত করবো, সোয়াব আমার নামাজ যাইব। আল্লাহ কবুল করুন। তো যেই কথা বলতেছিলাম আমার বাবারা, ইমানের দৌলতে ধনী হওয়া লাগবে। দুনিয়ার দৌলত সবার আছে, ইমানের দৌলত সবার থাকে না। ইমানের দৌলত যার আছে তার মতো দুনিয়ার কেউ টোকাইয়া পাইবা না। এবার বলেন ইমানের দৌলত আপনার করার দরকার আছে না? ইমানের দৌলত যদি তোমার থাকে রে মুসলমান, ওই দৌলত তোমার থাকলে
আজরাইল তোমার কাছে 4 বার আসবো, রূহ নিতে পারতো না। বলে মায়ার নবী কেন রূহ নিতে পারবে না? কারণটা জানতে চাই, আপনি বলেন না। আমার নবী কয়েকবার আজরাইল আইসা বান্দার বুকটার মধ্যে একটা থাবা দিব, বান্দার বুক দিয়ে রূহটা বাহির করার জন্য। এই বুকের মধ্যে তাইকা ফেরেশতা ডাক দিয়া বলবে, রে আজরাইল, বান্দার বুক দিয়া তো রূহ বাহির করা যাবে না। বলে কেন কেন? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর মুহাব্বত আছে, এই জন্য বান্দার রূহ বুক দিয়া কবজ করা যাবে না। এবার ফেরেশতা কি আজরাইল ফিরে যাইয়া আবার আসবে বান্দার সামনে, বিওয়াজিকান নূর, বান্দার যে চেহারার মধ্যে নূর বাইসা থাকে, বান্দার মুখের মধ্যে হামলা করবে রে। বান্দার কপাল থেকে 2টা ফেরেশতা ডাক দিয়া বলবে, রে আজরাইল, এই বান্দার কপাল দিয়া রূহ বাহির করা যাবে না, কারণ বান্দা ইমানের দৌলতে ধনী, 5 ওয়াক্ত নামাজ পড়ছে। বান্দা কপালটা জমিনে লাগায়া আমার আল্লাহ তাআলার সিজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বইলা আমার মনিবের প্রশংসা করেছে, এই বান্দার কপাল দিয়া তোমার রূহ বাহির করতে দিতাম না। এবার আজরাইল ফিনা যাইয়া আবার আসবে, বান্দার ডান দিকে হামলা করবে রে, বান্দার ডান দিক থেকে জবাব দিবে, এ আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না, কারণ বান্দার ডান দিকে তার দান এবং সদকাগুলো আছে। বান্দার বাম দিকে হামলা করব, বান্দার বাম দিক থেকে জবাব দিব, রে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত, আজরাইল বলবে, গো আল্লাহ, যেখানে হাত দিয়ে সেখান দিয়ে তো রূহ কবজ করা যায় না, কোন দিক দিয়ে রূহ কবজ করব? হায়রে, আমার আল্লাহর ঘোষণা নবীজিও বলে দিয়েছেন, দুনিয়াতে যেই ব্যক্তি ঈমান নিয়ে থাকে, ঈমানের সাথে মারা যাবে, মারা যাওয়ার সময় কালিমা তার নসিব হবে, মুখ কিসুনি দিয়া মরতো না, কলমা ফটতে ফটতে মারা যাইব। এ আব্বাজিরা গো, কেমনে তুমি কালেমা পড়বা? আজরাইল তোমার সামনে নুরানি সুরত লইয়া দাঁড়ায়া থাকবে, তোমার জবান দিয়া কালিমা বের হবে, তোমার জবান দিয়া যখন কালিমা বের হবে, এই সময় তোমার জবানের বাতাসের সাথে রূহটা বাহির করবে, কষ্ট পাবে না, কোনো আঘাত পাবে না। একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে তার মা তার মাথাতে হাত বুলিয়ে দিলে ওই বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ওই বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে, মরণের কষ্ট টের পাবে না। ওই বান্দার রূহটা নেওয়ার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বান্দার রূহ বলবে, আজরাইল, এত আস্তে আস্তে কেন তুমি আমার রূহটা নিয়ে যাও? বলে, বান্দা, রূহ তোমার আস্তে নিয়ে যাই, সমস্যাটা কোথায় হবে? বলে, না রে, আমার আল্লাহ তাআলা আমার জন্য যে নিয়ামত রেডি করে রাখছে, তুমি যদি জানতা তাইলে আমার তুমি এত আস্তে আস্তে নিতা না, আর তাড়াতাড়ি আমার নিয়ামতের কাছে নিয়ে যাইতা। আইরে মুসলমান, যখন ওই বান্দার রূহটা নিয়ে যাওয়া হবে, প্রথম আসমানের সামনে গেলে অসংখ্য ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ, দুয়ুফুর রহমান বলে, আল্লাহর মেহমান বলে স্বাগতম জানাবে। ফেরেশতারা বলবে, আজরাইলের উপরে নিয়ে যাও, বান্দার রূহটা আলমে আরাফাতে সংরক্ষণ করো। আজরাইলের হাতের মধ্যে যখন রূহটা থাকবে রে, আমাদেরকে যখন আমাদের উস্তাদরা হাদিসটা পড়ায়, আমাদের উস্তাদরা কয়, জানোনি বাবা, দুনিয়াতে একজন তার মাছ আছে যেটা হাতে ধরলে পিছলে যায়, আসেনি বাইং মাছ, বাইং মাছ হাতে ধরলে পিছলে যায়। ইমানদারের রূহটা আজরাইলের হাত থেকে কেমন ভাবে পিছলে যাবে? আজরাইলের হাতে থাকতে চাইবে না। আল্লাহ তাআলার কাছে আজরাইলে নালিশ করে দিব, আল্লাহ, ইমানদারের রূহটা তো আমার হাতে থাকে না, কি করব বলেন না? যাহাবি ওয়াল ফিদ্দার 2টা পাত্র আনবো, স্বর্ণ আর রূপার, ওই 2টা পাত্র আইনা ইমানদারের রূহটা সেখানে রাখবে, সেখানেও থাকবে না। আল্লাহ, কোন জায়গায় তো ইমানদারের রূহটা থাকে না। আল্লাহ, ইমানদারের রূহটা আমি রাখতাম কোথায়? আল্লাহ আয়াত তেলাওয়াত করে আজরাইলকে শোনাইবো, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে চইলা যায়,
তাদেরকে মৃত বইলা তো ধারণা কইরো না, বাল আহিয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয় এদেরকে যারা মৃত বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। যারা ইমানদার তারা মরে না রে, তারা ইন্তেকাল করে বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হয়, জায়গা পাল্টায়, আলমে দুনিয়া থেকে আলমে আর আলমে বরজখে চলে যায়। বরজখের জগতে যাইয়া ইমানদার বান্দারা আমার আল্লাহ তাআলার কাছে নামাজ আদায় করে, আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকে। এই জন্য মনে রাখবা, ইমানদার হইয়া মরার চেষ্টা করো। এ পর্দার অন্তরালের মা, ইমানদার হইয়া মরার চেষ্টা করো। বেড়া মানুষ জান্নাতে যাওয়া যদিও কোনো রকম কঠিন হয়, মহিলা তো 4 কাম করলে জান্নাতে যাইতে পারে। 1 নাম্বার যদি নামাজি হয়, 2 নাম্বার যদি পদ্মাশীল হয়, 3 নাম্বার যদি লজ্জাস্থানের হেফাজত করে, 4 নাম্বার যদি স্বামীর আদেশ মাইনা চলে, ওই মহিলা তো জান্নাতে যাওয়া সহজ। এ পুরুষ মানুষেরা তোমারও তো জান্নাতে যাওয়া সহজ, যদি তুমি তোমার জীবনটার ইমানটা ঠিক রাখা আমল আখলাক দিয়া সুন্দর করে সাজাও। তোমার বিচার 10 জনে করা লাগবে না, তোমার বিচার মনিব মাওলাও করা লাগবে না। নিজের বিবেককে তুমি প্রশ্ন করো, তুমি তোমার জবাব পেয়ে যাবে। আশেক বলে, ওরে সাজি বিচারের কঠিন দিনে গো তুমি সাজিবে হাকিম, আমার কি আর উপায় হবে মাবুদ, ধরা যদি পড়ি সেই বিচারের দিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা শক্ত ধরা। যদি দইরা ফেলে জবাব দিতে পারবা না, এই মহিলা স্বামীর অবাধ্য হইলে জবাব দিতে পারবা না, স্বামীর হক যদি নষ্ট করো জবাব দিতে পারবা না, মনিবের হক নামাজ যদি ছাড়ো জবাব দিতে পারবা না, রোজা যদি ছাড়ো জবাব দিতে পারবা না। হায়রে মুসলমান, সামনে যে মাহে রমজান মাস আসতেছে, মুমিন মুসলমানের জন্য সুখবর, কিন্তু যারা মুমিন দাবি কইরাও রমজান মাসে শাটার লাগায় লাগায় পর্দা লাগায় লাগায় খাইব, তাদের জন্য দুঃসংবাদ। যেই মুসলমানরা মুসলমান দাবি কইরা বাড়ির মধ্যে ঘরে ভাত খাইব লুকায় লুকায়, তাদের জন্য সুসংবাদ না দুঃসংবাদ। রমজান মাসের মর্যাদা দিতে শিখো রে, রমজান মাসের মর্যাদা দিতে শিখো। অনেক হিন্দু মানুষ রমজান মাসকে মর্যাদা দিয়া এরাও নাজাত পাওয়া গেছে, কিন্তু তুমি মুসলমান নাজাত পাইবা দূরের কথা, তুমি রমজান মাসে রোজা রাখো না, নামাজ পড়ো না, তারাবিও নাই, সাহারিতেও নাই, ইফতারেও নাই। মুসলমান, আল্লাহর নবী বলে দুনিয়ার জমিনে কোনো মুসলমান যদি মাহে রমজানের চাঁদ উদিত হওয়ার পর থেকে একটানা তারাবির নামাজগুলা আদায় করে, প্রত্যেক দিন সুন্নাহ আদায় করার লক্ষ্যে সাহারিগুলা খায়, যদি মাহে রমজানের রোজাগুলা সকাল সবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত রাখে, নিজে ইফতার করে, অন্য কোনো মিসকিনদেরকে ইফতার করায়, আমার আল্লাহ তাআলার জাহান্নামের আগুন বান্দাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু তুমি কেমন ভাবে চলো? মুসলমান দাবি করো, মুসলমান দাবি করো, রমজান মাসে তোমার মধ্যে রমজানের কোনো সওগাত কাজ করে না, রমজানের কোনো তাকওয়া কাজ করে না, রমজানের মধ্যে খোদাভীতি তোমার কাজ করে না। অন্যান্য দিন যেমন ভাবে মানুষকে ঠকাইতা, রমজানে তেমন মানুষকে ঠকাও। অন্যান্য দিন মানুষের সাথে যেমন মিথ্যা বলতা, রমজানে তেমন মিথ্যা বলো। অন্যান্য দিন যেমন ভাবে তুমি মানুষের সাথে খারাপ ব্যবহার করতা, রমজানে তুমি এমন ভাবে করো। অন্যান্য দিন যেমন ভাবে নামাজ পড়তে না, রমজানে এমন নামাজ পড়ো না। কি জবাব দিবা মনিব মাওলার কাছে? জবাব তো দিতে পারবা না গো, জবাব তো দিতে পারবা না। পর্দানুশীনী আমার মা বোনেরা, সন্তানের শরীরের কথা চিন্তা করে অনেকে ছোট ফুলাফান্ডে রোজা রাখায় না। না গো মা, এই সন্তান তুমি মারে অপরাধী বানায় দিব আল্লাহর কাঠগড়ায়। না রে বাবা, এই সন্তান তোমারে অপরাধী বানায় দিব আল্লাহর কাঠগড়ায়।
যদি আমার মনিব মাওলার কাছে নিজেকে পুত এবং পবিত্র করতে চাও, মাহে রমজানটারে সম্মান করবা, মাহে রমজানটারে ইজ্জত করবা। মাহে রমজানের ইজ্জত এবং সম্মান যদি করো, আল্লাহ তাআলা তোমারে মাফ করবে। আমি আপনাদের কাছে ছোট্ট একটা কারগুজারি ওয়াকিয়া শোনায় দেই, যেটা শোনাইলে আপনারা রমজানের প্রতি বড় উদ্ধত হয়ে যাবেন, বড় মুহাব্বতওয়ালা হয়ে যাবেন, বড় সম্মানওয়ালা হয়ে যাবেন। হযরতে উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা বাদশা তার আধিপত্য বিস্তার করে, এলাকার মধ্যে সুন্দর সমাজ পরিচালনা করে। বাদশার বড় সুনাম, বাদশার বড় মর্যাদা। এমন টাইমে ওই বাদশার সন্তানটা মাঘে রমজান মাসে ভোরবেলা ওইটা বাবাজানকে ডাক দিয়া বলে, হে আব্বাজান, আপনার কাছে আমার আবেদন। সবাই তো মাঘে রমজানে রোজা রাখে, আমারও রোজা রাখতে মন চায়। বাবা, রোজা রাখবার সুখবর, ভালো খবর রাখো। রোজা এটা বান্দার জন্য বড় ভালো। বান্দা সুন্দর সাহারি করলেন, সুন্দর সাহারি কইরা ফজর পড়া ঘুমাইছেন, ঘুম থেকে জাগ্রত হইয়া জোহরের নামাজের পূর্ববর্তী সময়ে সন্তান খবর পাইল বাদশা মানুষ ওনার সন্তান রোজা রাখছে। পুরা এলাকার, পুরা মাকাম, পুরা জায়গার মানুষকে দাওয়াত করেছেন, আমার প্রজারা তোমরা খবর জানো আমার সন্তান রোজা রাখছে, আজকে আমরা আমার সন্তানকে নিয়ে একসাথে রোজা রাখবো। রোজা রাখার পরে একসাথে ইফতার করব। তোমাদের সবার আমার দাওয়াত আমার রাজপ্রাসাদে। সব মানুষ আগমন করবেন বাদশার বাড়িতে। সুন্দর ইন্তেজাম, বাদশার সন্তান রোজা রাখছেন, আমরা তার সঙ্গে ইফতার করব। যোহরের নামাজের পূর্ববর্তী সময় ডাক দিয়া সন্তানকে, আব্বা আমার বড় কষ্ট হয়, রোজা রাখা অসম্ভব। বাদশা চিন্তা করলেন এই ছেলে রোজা রাখছে বিদায় সবাইকে দাওয়াত করলাম, সন্তান সবাই নিয়ে ইফতার করবো, কিন্তু এই ফুতে তো রোজাটা ঠিক মতো রাখতে পারবে না, এখনই কোন অবস্থা খারাপ। বাদশা চিন্তা করলেন সম্মানের ব্যাপার, রোজা যদি না রাখে ইফতার করবে কিভাবে? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন, যে ব্যক্তি মাহে রমজানের রোজাগুলা রাখে না তারা যেন ঈদুল ফিতরের ঈদগার কাছে দিও না আসা। এ মুসলমানেরা, সন্তানদেরকে রোজা রাখাইবেন, সন্তানদেরকে ইবাদতের প্রতি আকৃষ্ট করাইবেন, নিজেও করবেন। করার দরকার আছে না নাই? বাদশার ফুতে ডাক দিয়া কয়, আব্বা রোজারে রাখছি, যোহরের আযানও তো এখনো দেয় নাই, রোজাটা রাখা আমার লেগে বড় কষ্টকর হইতেছে। বাদশা তো ইজ্জত খাইব রে, সব যদি আইয়া হনে আমার ফুতে রোজা নাই, আমি মানুষের কইছি আমার ফুতে রোজা রাখছে, এর লাগে আমার বাড়িতে তোমরা সবাই ইফতারের দাওয়াত, আইয়া কইলে কি করব? বাদশা রুজি ডাক দিয়া কয়, হুজুর আপনি আমার অনুমতি দেন, আপনার অনুমতি পাইলে আমি আপনার সন্তানটার রোজাটা সন্ধ্যা পর্যন্ত রাখানোর ব্যবস্থা করব। বলে কিভাবে? বলে আমাদের এলাকার একজন বুদ্ধিমান উজির ব্যক্তি আছে, যার কাছে গেলে এই রোজাটা সুন্দরভাবে রাখানো যাবে। বাচ্চা গোড়ার পিঠে উঠায়া ওই বাচ্চা নিয়ে চলে গেছে। এই উজির ব্যক্তির কাছে যায়, ডাক দিয়া কই, উজির রে, আমার সন্তান তারা তো রোজাটা সন্ধ্যা পর্যন্ত রাখানোর দরকার, কেমনে রাখাইতাম? এবার ডাক দিয়ে আপনি আমার কাছে দিয়ে যান, আমি আপনার বাড়িতে ইফতারের আগ মুহূর্তে রোজাওয়ালা সন্তান নিয়ে যাব। ওই সন্তানটারে উজিরের কাছে রাখার পরে সন্তানটারে নিয়ে এবার মাগরিবের সময় ইফতারের আগ মুহূর্তে উজির হাজির। বলে আমার সন্তানের রোজাটা ঠিক আছে নি? বলে হ্যাঁ ঠিক আছে। ডাক দিয়া কই, সন্তান তুমি কি রোজাটা পরিপূর্ণ করছো? বলে হ্যাঁ। ইফতার কার্য শেষ, সবাই খাবার দাবার খেয়ে বিদায় নেয়। বাদশা উজিরের ডাকাইছে তার আন্দার মহলে। ডাক দিয়া কই, উজির আমার সন্তান তো দুপুরের সময় রোজা ভেঙে ফেলতো, সন্ধ্যা পর্যন্ত কেমনে রোজা রাখলো বলো না? ডাক দিয়া কয়, এ বাদশা আপনার সন্তানকে আমার বাড়িতে নিয়া আমি একটা সুন্দর পাত্রের মধ্যে, আমি পাত্রটার মধ্যে একটু পানি নিছি, পানি নিয়া এই পানির মধ্যে একটু তেঁতুল দিয়া তেঁতুলটারে মাখাইছি, আপনার সন্তানকে সামনে বসাইছি, তেঁতুলের মধ্যে কিছুক্ষণ পরে পরে একটু লবণ একটু মরিচ ছিটকে দিছি, আমি এটা মাখায়া আপনার সন্তানকে আসর পর্যন্ত রাখছি। আসরের পরে আপনার সন্তানটাকে আমার গোড়ার পিঠে চড়াইয়া পুরা এলাকা দেখাইছি, ইফতারের আগ মুহূর্তে আপনার সামনে আনছি। বলে আনছো তো কথা সত্য, আমার সন্তানের রোজা কি এখনো বিরাজমান? ডাক দিয়া কই, বাদশা চিন্তা করবেন না, আপনার সন্তানের রোজাটা কষ্ট কইরা হইল একটা রোজা আমি বান্দারা খাইতে পারছি। ও মা বোনেরা, ফুতের শরীর নষ্ট হইয়া যাইব এই কথা চিন্তা কইরা ফুতের রোজা রাখায় না, জিয়ের শরীর নষ্ট হইয়া যাইব এই কথা চিন্তা করে রোজা রাখায় না। আর শরীর যেই দেখো যে হায়াত দিছেন আল্লাহ, ওই আল্লাহ তো বাঁচায় রাখবে।
রাখবো, এই কথা চিন্তা না কইরা রোজা রাখাইও না, এমন কর্ম কইরো না। আরে আমরা ছোটবেলায় আমরার মার আমরারে নিজেই তো কইতো, বলে সন্তান রোজা রাখো রাখো, আমি তো পারি না, বলে অর্ধেক রাখ জোহর পর্যন্ত। অর্ধেকটা রোজা কি রোজা? তো 2 দিন অর্ধেক অর্ধেক করে থাকলে একটা, আসলে কি রোজা হয়নি? এটা হলো বাচ্চারা রোজা রাখার অভ্যাস করান না। বললাম এনে কইয়ান, বলে অর্ধেক রোজা রাখ, সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকলে যখন অভ্যাস হইব, এরপরে এটা আসর পর্যন্ত থাকতো, এরপরে এটা মাগরিব পর্যন্ত থাকতো। অর্ধেকটা রোজা না জায়েজের ফতুয়া সব জায়গায় চলে না, কথা কই না কা, না জায়েজের ফতুয়া সব জায়গায় চলে না। মাঝে মাঝে কোনো না জায়েজ জিনিসে কোনো ভালো কাজ সম্পাদন করানোর লাগিয়া এটারও কোনো জায়গায় জায়েজ করার লাগে, কথা কই না কা। আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন, আর মুহাব্বতের আওয়াজে কোন আমিন। এই জন্য যারা রোজা রাখবা না, যারা বেরোজগার থাকবা, যারা পরের হক মাইরা খাইবা, আজকের ওয়াজের পরেও যারা মিশা কথা কইবা, যারা নামাজ ছাড়বা, তোমরা মরার সময় কেমন অবস্থা হইব সেই কথা বলে ওয়াজটা শেষ করতাম। আপনারা শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে শুনবেন। তার আগে মুহাব্বতের আওয়াজে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেলা যখন শেষ হইবে পারের তরি থাকে না, সময় থাকতে মুর্শিদ ধরে জীবন কর সাধনা। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা, সুন্দর করে পড়ো। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুমিনের কাছে তো আজরাইল আসছিল 4 বার, কিন্তু কোন বেঈমান বেআমল বেরোজগার বেনামাজি হারামখোরের কাছে আজরাইল আসার আগে আমার আল্লাহ তাআলা একটা ফেরেশতা পাঠাইয়া দিব। ওই 2 জন ফেরেশতা পাঠাইবো, যেই ফেরেশতাদের চোখগুলো হবে নীল রঙের। ওই আযাবের ফেরেশতারা যখন বান্দার সামনে দাঁড়াইবো, বান্দা ওই ফেরেশতাদের ভয়ঙ্কর চেহারাটা দেইখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। হায়রে বাবা, বিছানার মধ্যে শুধু প্রস্রাব পায়খানা করবে না, বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করার পর এবার আজরাইল বান্দার সামনে আসবে, বান্দারে হামলা করবে রূহটা কবজ করার জন্য। বান্দা আজরাইলকে বলবে, রে আজরাইল, আমার এখনো মৃত্যুর জন্য সামান রেডি করা হয় নাই, আমারে ছাড়ো। ওই সময় বান্দার জিহ্বাটা দাঁতে দাঁতে কামড় করে আটকে যাবে, মানে বান্দা জিহ্বায় কামড় দিয়া মারা যাবে। বান্দা তার চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবে, কিন্তু বান্দার চোখগুলা তখন কপালের দিকে ফিরা যাবে, উল্টে যাবে। এবার আজরাইলে যখন বান্দার রূহটা কবজ করার জন্য বান্দার বুকের মধ্যে থাবা দিব, ওই বান্দার বুকের মধ্যে এমন থাবাটা দেওয়ার সাথে সাথে বান্দার মনে হবে সমস্ত পৃথিবীর বড় বড় পাহাড়গুলা মনে হয় বান্দার বুকের মধ্যে চাপায়া দেওয়া হয়েছে। হায়রে মুসলমান, হায়রে আমার বাইরে এলাকার বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, বান্দার রূহ যখন নিয়ে যাবে এমন মনে হবে একটা জীবিত বকরিকে লটকে দিয়া, ছাগলকে লটকে দিয়া শরীরের চামড়াটা টাইনা টাইনা চিরা ফেললে ওই বকরির যত কষ্ট হবে। একটা বান্দা যদি বেআমল হয়, বেনামাজি হয়, বেরোজগার হয়, হারামখোর হয়, বান্দার রূহটা কবজ করলে বান্দার এমন কষ্ট হয়ে যাবে। শুধু কষ্ট হবে না রে মুসলমান, শুধু কষ্ট হবে না, বান্দার রূহ কবজ করার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কাপড় দ্বারা তার নাকের মধ্যে এমন ভাবে আবদ্ধ করবে, রূহটা দিয়ে বলবে, রে আজরাইল, আমার এত তাড়াতাড়ি সামনে নিয়ে যাইও না। যদি তুমি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাইলে তুমি আমার আরো আস্তে আস্তে নিয়ে যাইতা। রূহুরে যখন প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে, অসংখ্য ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া ওই রূহুর দিকে থু থু করে থুতু নিক্ষেপ করবে। হায় রে, এমন লানতের জীবন তোমার, লানতের জীবন তোমার, তোমার রূহুর দিকে থুতু নিক্ষেপ করবে। আজরাইল বলবে, রে ফেরেশতারা দল, তোমরা কেন বান্দার দিকে থুতু নিক্ষেপ করো? ফেরেশতারা ডাক দিয়া বলবে, বান্দা না
বান্দাটারে যখন উপরের দিকে নিয়ে যাবে, ওই বান্দার থুতু পাওয়ার পরে বান্দার জন্য আসমানের দরজাগুলো বন্ধ থাকবে, ডাইনে বামের দরজা বন্ধ। বলে বান্দার ঠিকানা কোথায়? বান্দার ঠিকানা হলো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা বানায়া বান্দার জাহান্নামের মধ্যে রাখবে। আরে জাহান্নামে একদিন দুই দিন না, সর্বনিম্ন একজন জাহান্নামীরে আমার আল্লাহ তাআলা 3000 বছর পুরাইব। দুনিয়ার 3000 বছর না, দুনিয়ার 3000 বছর না, আখিরাতের 3000 বছর। শুধু পুরাইব না রে, 1000 বছর জাহান্নামের আগুনে পুরাইয়া আগুনের রংটা লাল থেকে সাদা বানাইব। এবার আরো 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের রংটারে সাদা থেকে কালা বানাইব। ওই কালা রঙের আগুনে আরো 1000 বছর জ্বালাইব। জ্বালানোর পরে তাকাসসুর নামক একটা জায়গাতে বান্দারে দাঁড় করাইব। ওই মাকামে তাকাসসুরে দাঁড়ায়া বান্দা বলবে, পানি পানি পানি। আপনারে কেউ যদি মারতো 1 ঘন্টা, আপনি বলতেন মাফ করে দাও, বান্দা মাফ চাইবে না, পানির জন্য হাহাকার করবে। মায়ার নবীরে সাহাবায়ে কেরাম বলে, নবী গো, পানি কি তারে দেওয়া হবে? বলে হ্যাঁ, পানি দেওয়া হবে। নবী কেমন পানি গো? আরে দুনিয়ার মিনারেল ওয়াটারের মতো পানি না, তোমারে পানি দেওয়া হবে অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামে পুরায়া যেই রক্ত পুঁজগুলা হইছে, ওই রক্ত পুঁজগুলারে হাদিস শরীফে কয় তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল গুলা দেওয়া হবে তোমারে পান করার জন্য। যেই পাত্রের মধ্যে কইরা দিব, একটা লোহার গরম পাত্রে আগুনে পুরায়া গরম কয়লা যেমন লাল দেখা যায়, এমন গরম পাত্র তোমার সামনে দিব পান করার জন্য। আইরে নবী যখন এই কথা বলে, মসজিদে নববীতে 70 সাহাবী আসহাবে সুফা, ওই সাহাবীর 40 জন বেহুশ হয়ে গেছে, 30 জন সাহাবীরা গড়াগড়ি করে কান্দে। মায়ার নবী গো, এই পানি কি বান্দা পান করবে? বলে হ্যাঁ, বান্দা যখন পানি মুখে দিবে, বান্দার জিহ্বা গইলা, পেটের নাড়ি বুড়ি গুড়া গইলা বান্দার পায়খানার রাস্তা দিয়া বের হবে। হারাম খাইবা খাও, গুনাহ করবা করো, নামাজ ছাড়বা ছাড়ো, মা বাপরে কষ্ট দিবা দেও, যদি কবরে এই শাস্তিগুলা ভোগ করতে পারো। সাহাবায়ে কেরাম কান্দে। নবী কয় কান্দো না, যদি মুমিন হও, যদি নেককার হও, কবরে গেলে এমন শাস্তি পাবে না। নবী গো কেমন খাইবো? আমার নবী কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন একটা পুরস্কার আমার আল্লাহ দিব, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। শুধু জান্নাতুল আদন না, নবী গো জান্নাতুল আদনে যে থাকবো কেমন? কয় তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়া নহর প্রবাহিত হয়। আবার এই নহরটা বড় চমৎকার নহর। ওই নহরের নাম হাদিস শরীফ পড়া দেখলাম রজব। ওই রজব নদীতে 1 প্রকারের পানি না, 4 প্রকারের পানি থাকবে। এক জাতের পানি থাকবো কাউসারের পানি, ইমানওয়ালারা কাউসারের পানি পান করব। আরেক প্রকার পানি থাকবে সারাবাম তাহুরা, যারা কোনোদিন নেশা করে নাই তারা সেই পানি পান করব। আরেক প্রকার পানি থাকবো জান্নাতের লাবাম দুধ, ওই বান্দা ওই দুধ পান করব, যারা কোনোদিন পরের হক হরণ করে নাই। আরেক প্রকার পানি থাকবে জান্নাতের মধু, ওই মধু তারা পান করবে যারা কোনোদিন মিছা কথা কয় নাই, গালিগালাজ ফাঁসা কথা বলে নাই। হাই রে বাইরার যুবক, বাইরার মুরব্বী বাবারা, বাইরার পর্দার অন্তরালের মা বোনেরা, ওই কবরে গেলে ওই নিয়ামত পাবে কিনা কেউ বিচার করা লাগবে না। বাড়িতে গেলে ডান হাতের তালুটা ডান গালের সাথে লাগায়া তুমি শুধু নিজের বিবেকরে প্রশ্ন করবা, পাগুলা মিমের মতো বাঁকা কইরা কি করলাম জিন্দিগি, কি করলাম জিন্দিগি, কোনো কিছুই তো করি নাই। কবরে গেলে কঠিন শাস্তির শিকার হওয়া লাগবে। ও বন্ধু, মরার কথা স্মরণ হয় না, স্মরণ হয় না, না না স্মরণ
হয় না। কিসে তোমার মৃত্যু ভুলে রাখছে? মরণের কথা স্মরণ করলেই তো তুমি মাপ পায়া যাইবা। নবী কয় কোনো ব্যক্তি যদি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে, ওই দিন যদি সে মারা যায় শহীদের মরণ পায়া যায়। আসে কয় আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আগরা ইলাসিয়া যেই দিন হস্তে দিবা দরি, তখন আমার মনা বাঙাই করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। হে মুসলমান, ওই কবরে গেলে জান্নাতের মধ্যে থাকবা চিরস্থায়ী বাসিন্দা হইয়া। শুধু বাসিন্দা হইয়া থাকবা না, আমার নবী আল্লাহর কোরআন থেকে বলে খালিদিনা ফিহা আবাদা। এই শব্দটা বড় মারাত্মক। আবাদা শব্দ লাগায় কয় বান্দা শুধু জান্নাতে থাকবে না, জান্নাত থেকে বের হতে চাইবে না। নবী গো, ওই জান্নাতে কে থাকবে? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যারা আমার আল্লাহরে খুশি করছে, আমার আল্লাহ যাদের প্রতি খুশি হইছে, তারাই ওই জান্নাতে থাকবে। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা। তারা হইল যারা দুনিয়াতে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। ও বান্দা, আল্লাহকে খুশি করতে পারছো কিনা জানি না। বলে হুজুর আমি নামাজ পড়ি, আমি ইবাদত করি, দান সদকা করি, কিন্তু অনেক সন্তান আছে ঘরের ভিতরে আল্লাহরে অখুশি করে রাখছে। তার মারে আঘাত দিয়া রাখছে, তার বাপরে কষ্ট দিয়া রাখছে। মা বাপরে ভাব দেয় না, এমন ফুটেরও বাংলাদেশ অভাব নাই। সন্তানকেও যদি মা বাপরে জুদা করে থাকো, আলাদা করে থাকো, তোমার বউ তোমার কথার কথাই কইছে তোমরা 2-3 ভাই তুমি কিনলে একা ভাত খাওয়াও, এই কথা শুই না মা বাপরে জুদা করে দিছ। সকালে এক ঘরে খায়, দুপুরে এক ঘরে, রাইতে এক ঘরে খায়, এই সপ্তাহে ঘরে, ওই সপ্তাহে ঘরে ভাত খায়। কিরে ফুট, তোরা 2-3 বাইরে মা বাপ তো আলাদা খাওয়াইছে না, এক খানায় খাওয়াইছে। মা বাপ কিনলে গে তোরা ঘরে খানা পায় না। আরে বৃদ্ধ হয়ে গেলে এদের জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়। মা বাপ কখন কি খাইবো ধরে তুমি ফুতেরে কয় না। আর তুমি কেমনে রে ওই মা বাপরে ভাত দাও না? সন্তান দে, তোর পাও আমার সামনে দে, আমি আমার জিব্বাটা লাগাইয়া দিয়া তোর পাওটা আমি পরিষ্কার করে দিব। যদি ওই মা বাপরে ভাত না দিয়া থাকো, মা বাপরে ধমক দিয়া থাকো, মা বাপরে জুদা করে দিয়া থাকো, আমি আমার জিব্বাটা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিব। শুধু আদা করবি এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাউডির মধ্যে দূরে দূরে মাপ চাইবি। কারণ কি জানো, আম্মা আব্বারে ভাত না দিয়া, আম্মা আব্বারে কষ্ট দিয়া, আম্মা আব্বারে ধমক দিয়া স্বামীরা জানা শুনো সারা বাংলাদেশের বড় ওলামায়ে কেরামাই না ওয়াজ করাইবা কোনো লাভ হবে না। কারণ মা বাবা খুশি হইলে আমার আল্লাহ খুশি হয়, মা বাবা বেরার হইলে আমার আল্লাহ বেজার হয়। আল্লাহর নবীর হাদিস শরীফ নবী কয় রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়। বান্দারে
এ বান্দা, যদি ওই মা বাবার কষ্ট দিয়া থাকো, আল্লাহর দোহায় বাড়িতে যে মাপ চাইবা। আমি জানি না আজকের মাহফিল কবুল হবে কি হবে না, তবে একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে যদি দেখো বাইরের দোকানে বৈশা কোনো মুরব্বী কয়, হ্যাঁ শামিমরা দারোয়া শুই না, আমার ফুতে আমি বাপের পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। সন্তান চিন্তা করে, হুজুর আমি তো কোনো অন্যায় করি নাই, মাফ চামু। মনে রাখবি রে ফুত, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না। আমি শুধু পায়ে ধরি না, আমি মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ে চুমা দেই। আম্মা আব্বার কদমের কাছে যেই ফুটটা নত হইয়া ছোট হইতে পারে, আল্লাহ তাআলা ওই ফুতের জগতের কাছে বড় বানিয়ে দেয়। সন্তানের দল রে, সন্তানের দল, আম্মা আব্বার কাছে মাপ চাইতে শরম লাগে। অনেকে চিন্তা করে, হুজুর মাপ চামু দূরের কথা, আমি তো ঈদের সময় মা বাপের ফাঁসিয়া সালামি করি না। আরে না না না, সালাম করতে লজ্জা পাইস না রে। মনে রাখবি রে, মনে রাখবি, আম্মা আব্বার কাছে মাপ চাইলে আল্লাহ তোর দাম বাড়াইবো, ইজ্জত বাড়াইবো। অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব। অনেকে চিন্তা করে, হুজুর তাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব। সন্তান মা নাই, আব্বা নাই, একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে, আল্লাহর কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী কয়, কোনো সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, ওই সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হায় রে সন্তান, কান্দ কিনা আমি জানি না রে সন্তান, কষ্ট কি লাগে না? মা জননী নিজে না খেয়ে তোরে খাওয়াইছে, মুরগি ডিমটা পাল্লা সিদ্ধ করে তুই ফুতেরে খাওয়াইছে, মা পানি বাতি খাইছে না, তুই স্কুল মাদ্রাসা থেকে আইলে পান্তা বাতি খাইলে তোর কলজা ঠান্ডা হইব, মা পানি খেয়ে সময় কাটাইতে তোর লেগা পান্তা ভাত রাইকা দিছে। মার কাপড়ের রাস্তাটা ছিঁড়া গেছে, একটা নতুন কাপড় কিনতে না রে, কিনতে না, তুই ফুতেরে টাকা পয়সা দিয়া দিছে, এখন তোর কাছে টাকা আছে কিন্তু মা তো তোর কাছে নাই। মা কবরে 500 টাকা দিয়া কিনে একটা কাপড় মারে পরাইতে পারো না। আব্বা যে জুতা পরছে, পড়তে পড়তে জুতার গোড়ালি ক্ষয় হয়ে গেছে, কিন্তু তুই ফুতেরে নতুন জুতা কিনা দিছে। আব্বার নতুন জুতা পইরা তুই খাটে দৌড়াদৌড়ি করছ। সন্তান মনটা কি কান্দে না? টাকা আছে পকেটে, আব্বার 100 টাকা হাত খরচের লেগে দিতে পারো না। এই টাকা দিয়ে কি করবি যদি মা বাপরে বাচ্চা থাকতে সুখ না দিতে পারো? মা বাপের মতো রত্ন ডারে বাচ্চা থাকলে এখন থেকে যত্ন করো, আম্মা আব্বার কদমে লুটে পড়ো, আম্মা আব্বার সম্মান করো, আম্মা আব্বারে তাজিম করো, আম্মা আব্বারে খাওয়াও। সন্তান মনে রাখবা, মা বাপদার দুনিয়াতে নাই, এই ব্যক্তির মতো অশান্ত আর কেউ নাই। আশেক তো সুরে সুরে লিখতেছে, হায় রে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। এদের মনে কষ্ট দিয়া মক্কা মদিনা কেন কাম হবে না? নবী বলেন, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি তাকে রাব্বানা। নবী বলেন, আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও পিতা মাতার খেদমত, পিতা মাতার খেদমত। এ সন্তান, আম্মা আব্বার খেদমত করে যা করো সফলতা পাইবা। এবার আপনারা বলেন, মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আল্লাহ যেন রাহমাতুল্লিল আলামিন নবীর উসিলায় আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দেয়, আর মরণের আগে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে। যেই নবীজি আসলেন রহমত নিয়ে, আসেন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে, ইয়া নবী